অনেকগুলো প্রবাদ প্রবচন আছে না, সেগুলো কিন্তু মোটামুটি এই যে আমাদের গামলার ক্ষেত্রে আমি দেখি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়। কীরকম বলো তো? যেমন চোরের মায়ের বড় গলা, তারপরে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। আরে যা, কি বাজে ব্যাপার! না না, ছি, চোর চোর হয়ে যাচ্ছে সবগুলোই। যাই হোক, আমার এগুলোই এখন মনে পড়লো। না, আমি কাউকে চোর বলছি না। আর চোর তো সে নিজেই নিজেকে বলেছে, সেটা কোনো বড় ব্যাপার নয়। মানে তার কাছে এটা কোনো বড় ব্যাপার নয় যে চুরি, এ তো কোনো ব্যাপার না। যাই হোক, সেটা আলাদা কথা যে চুরি বড় ব্যাপার কি ছোট ব্যাপার। সে ভালোবেসে চুরি করে। হ্যাঁ, ছোটোখাটো জিনিস চুরি করে, বড় করে কিনা আমি বলতে পারবো না, কারণ আমি তো দেখিনি। যাই হোক, যে বিষয়টা নিয়ে আজকে বলতে বসেছি, মানে যে বিষয়গুলো নিয়ে, সেগুলো খুবই ইন্টারেস্টিং, এটা আমি তোমাদের বলতে পারি। এবং তোমরা থাম্বনেলে যেরকম দেখে এসছো, ডেফিনেটলি সেটা নিয়ে তো আলোচনা করবই। তো চলো, বিষয়গুলো সব এক এক করে শুরু করবো। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালোই আছি, কারণ এই যে পয়েন্টগুলো নজর করলাম, সেগুলো যতক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করতে না পারছি, তোমাদের কাছে বলতে না পারছি, ততক্ষণ আমার ভালো লাগছে না। তো যাই হোক, চলো তাহলে এক এক করে শুরু করেই দিই। ধরো, এই যে দেখছি যে আমি নজর করছি, মানে গত কাল পরশু বা আজকে, বিশেষ করে আজকে যেটা দেখলাম, বা অমাবস্যা দেবীর ভিডিওতে যেটা দেখেছি, যে একটা পাগলামি পাগলামি ভাব। ঠিক আছে, মানে মেয়েটির মধ্যে, মানে আমাদের গামলির মধ্যে একটা পাগলামি পাগলামি ভাব, যেন সে খুব একটি, শুধু সে যে কচি বাচ্চা ভাব করে শুধু সেটা নয়, তার সঙ্গে একটা মানে ওই যে ভুড়িয়ালা লাইফা দাদার মধ্যে যে একটা পাগলামি পাগলাটে ভাব দেখা যায়। সে কিছুতেই জামা পরবে না 1 নম্বর, সে কেমন চোখ মুখ নাচাবে, করবে, এগুলো যেমন 2 নম্বর, এরকম আরও বহু নম্বর আছে। কিন্তু সে যে বহুত শেয়ানা, সেই পরিচয় কিন্তু আমরা অনেকভাবে অনেকবার পেয়েছি, এবং এখনও আমরা দেখে যাচ্ছি। এবং সবচেয়ে বড় শেয়ানাপানার লক্ষণ কি জানো? সে এই যে তার যে সহোদরা, তার যত কিছুতে, যত বদকার্যে সে এবং পরিবারের বাকিরা যে সহমত এবং হেল্প করে, নিজেদের মধ্যে যত যাই আনবান থাক, ঝামেলা থাক, মারামারি থাক, সেটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু তালমেল করে চলে। কারণ তো ডেফিনেটলি আছে, কারণ হচ্ছে পকেট। তার পকেটটা হচ্ছে ফুটো, মানে পকেটে মালকড়ি তো নিজের নেই, তার জন্য তাকে ডিপেন্ড করতে হয়। না হলে সে তো প্রথমেই লাথি মেরে বার করে দিয়েছিল, কারণ তখন তারও পকেটে কিছু নেই, আর সহদরারও পকেটে কিছু নেই, মানে গামলির পকেটেও কিছু ছিল না। কিন্তু যখন গামলির পকেট ধীরে ধীরে ভর্তি হতে শুরু করলো, তখন এই যে আমাদের লাইফার মাথায় এলো যে ওর তো এখন পকেট ভর্তি, তাহলে ও যে এখানে আসবে, ভিডিও করবে, থাকবে, তাহলে কেন না আমিও একটু সেই পকেটের ভাগ পাবো। মানে এটা তো আমার হকের পাও না। মানে এটা ওদের প্রত্যেকেরই ডিফারেন্টলি মনে হয়েছিল, এবং ওরা পেয়েও গেছে, এবং ও দিয়েওছে। ও দিয়ে আসছে, দিয়ে যাবে, দিয়ে যেতেই হবে। সেজন্যই তো বলেছে সবাই কি সুন্দর মিলেমিশে থাকার কথা। তো কতটা মিলমিশ সেটা তো আমরা বুঝেই যাই, মাঝে মাঝে আমরা বুঝতে পেরে যাই। হ্যাঁ, যেমন এখন আরও অনেক কিছু বলবো যেগুলো বোঝা যাচ্ছে কত কত মিলমিশ। এই যে ধরো ডিসক্রিমিনেশন, যে ছেলে আর মেয়ের মধ্যে মা বাবাও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ডিসক্রিমিনেট করে। মানে ছেলেকে একটু বেশি ভালোবাসলাম কেউ বা মেয়েকে একটু বেশি ভালোবাসলাম, বুঝে বা না বুঝে, তারা কিন্তু ওপেনলি অন ক্যামেরা কেউ সেটা প্রকাশ করে ফেলে। মানে মেয়ের প্রতি ভীষণ নিউট্রাল, কারণ সে তো টাকার থলি, তার কাছ থেকে শুধু এটিএম কার্ডের মতন শুধু টাকা বেরোবে, সে হাঁ করলেই টাকা বেরোবে, পাক করে টাকা বেরিয়ে পড়বে মুখ থেকে। কিন্তু ভাই, আসল টান যে বাচ্চার প্রতি, সে কিন্তু ছেলে, সেটা কিন্তু পরিষ্কার, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিভাবে? হ্যাঁ, সেটাই তো প্রমাণ করব। আজকে তোমরা থাম্বনেলে যে দেখে এসছো, ঠিকই দেখে এসছো, সেটাই তো প্রমাণ করব এখন। না, আমি নিজে বানিয়ে কিছু প্রমাণ করব না, ভিডিওর মধ্যে থেকেই সমস্ত কিছু প্রমাণ করব। আর আরও একটা বিষয় নিয়ে বলার আছে, যেটাও তোমরা দেখেছো, যে হ্যাঁ, সেই ফ্ল্যাটের বিষয়, যে আচ্ছা ফ্ল্যাট কি সে ছেড়ে দিয়েছে? সে মুখে বলেছে আমি ফ্ল্যাট ছেড়ে দিয়েছি, কিন্তু তোমরা ভেবে দেখো যে ফ্ল্যাটে যাওয়ার আগে কত প্রস্তুতি, কত কেনাকাটি, কত কিছু দেখানো, একটা একটা করে জিনিস বের করে, সেই ফ্ল্যাটের জিনিসপত্র দেখাতে দেখাতে 2, 3, 4, 5টা ভিডিও হয়ে গেল, মা দেখাচ্ছে, মেয়ে দেখাচ্ছে, মানে প্রচুর ফ্ল্যাট নিয়ে প্রচুর হইচই, নিজের বলে অনেক কিছু। হঠাৎ করেই আমরা কি দেখলাম, একই দিনে আমরা দেখলাম যে, মানে প্রথম দিনে দেখলাম যে ফ্ল্যাটের ওনার, তিনি আবার করে অ্যাড দিয়েছেন, মানে ওই অ্যাডটাই রিপিট করেছেন। সেটাও মনে হয় এই গত কিছুদিন আগে, জাস্ট ওই গত মাসের শেষ দিকে, আগস্টের শেষ দিকে। কিন্তু সঙ্গে সঙ্গে তার 2-1 দিনের মধ্যেই কিন্তু ইনি তার আগে বলেছিলেন না ফ্ল্যাট ছাড়ছি না, সেটা ছিল নিজের বুদ্ধি। কিন্তু পরের বুদ্ধিটা কি, সেটা নিয়ে পরে আলোচনা করছি। আগে চলো ওটা বলে নিই, যে এই যে পাগলামি, এই যে পাগলাটে ভাব, ভাই বোনের মধ্যে একটা কমন পাগলাটে ভাব আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমরা তাদের অন্যান্য আচরণগুলো বিচার করি, তাহলে কি মনে হয় তারা পাগল? না,
তারা যথেষ্ট চালাক। মাঝে মাঝে লাইফা যে বলে দেয়, যেগুলো কেটে দেওয়া হয় ভিডিওতে, যেগুলো বলে যা নয় তাই বলেই, যে সেদিনও গায়ে হাত তোলার কথা বললো যে মাসে একবার করে পেটাতে হয়, এই জন্যই তোকে মাসে একবার করে পেটাতে হয়। এটা কেন বললো? এটা তো বুঝে শুনেই বলেছে। এটা কিন্তু কোনো পাগলের প্রলাপ নয়, কিন্তু সে মাঝে মাঝে পারপাসলি ইচ্ছা করে, যেন সে কত বাচ্চা, সে কত ইনোসেন্ট, মানে নিজের ইনোসেন্স দেখানোর জন্য। যে ভাই এটা বিয়ে করে বসে আছে, 1 বছর হয়ে গেল, প্রেম করেছে তার আগে, এবং আরও অনেক কথা শোনা গিয়েছে, সেগুলো আমি ধরছি না, সেটা হতেই পারে, ইয়াং ছেলে অনেক রকম হতেই পারে, যদিও বৌদিবাজির গল্প শোনা গেছে, কিন্তু তার তো কোনো প্রমাণ নেই, কেউ বলেছে ধরো। কিন্তু এই ছেলে প্রেম করে বিয়ে করে 1 বছর হয়ে গেল, সে ওই ধরনের ইনোসেন্ট যে একটা বাচ্চা বাচ্চা ভাব করছে, ভুরু নাচাচ্ছে, পাগলা পাগলা ভাব করছে? না না, এটা মানা গেল না। ওটা ক্যামেরা দেখলে করে, কারণ ওগুলো হচ্ছে কন্টেন্ট, পার্ট অফ কন্টেন্ট, ওগুলো করতে হবে। এবং এক্স্যাক্টলি এটাই কারণ যে এই মহিলা, মানে যে মহিলা কিনা পরকীয়া করে এত কাণ্ড করে ফেলতে পেরেছে, এবং সেটাই এখনও অবধি টিকিয়ে রেখেছে, এবং বাচ্চা নিয়ে অনেক জলঘোলা হয়েছে, সেগুলোও ছেড়ে দিচ্ছি, সেটা হতেই পারে, কিন্তু সেও কিন্তু পাগলাটে ভাব দেখাচ্ছে। হ্যাঁ, আমি দেখেছি বিভিন্ন রকম হি হি হি, এই যে হি হি করে, ন্যাকামি করে, এই যে গাচ্চুরি, সবই কিন্তু আমি কত ইনোসেন্ট, আমি একটি ইনোসেন্ট মহিলা, মহিলা নয় মেয়ে, গার্ল, আমি একটি আই এম অ্যান ইনোসেন্ট গার্ল, এটা প্রমাণ করার চেষ্টা, আর কিছুই না। ঠিক সেম জিনিস লাইফা দাদাও কিন্তু করে। তো ওটা পুরোটাই একটা ফেক, একটা ভেগধারী এরা। না হলে তুমি বলো, তোমরাই বলো যে এত যে ইনোসেন্ট, এই মহিলার কথা বলছি, সে গিয়ে এর নামে ওর নামে কেস কী করে আসে? ডেফিনেটলি তার লয়ারের টিম তাকে বলে করতে, কিন্তু আগে তো সে কমপ্লেনটা তাদের কাছে করে যে আমাকে এ ডিস্টার্ব করছে, ও ডিস্টার্ব করছে, ওর কথায় আমি ভীষণ একদম হয়ে যাচ্ছি, পাগলা হয়ে যাচ্ছি, সেজন্য একে জব্দ করতে হবে, তাকে জব্দ করতে হবে। এবং মাঝে মাঝে তার যা ভিডিও, তার এক্স হাজব্যান্ডকে গালাগাল দিয়ে, এবং অনেক রকম আমরা যে দেখেছি, এবং ওই যে আমি খুব খুশি ভ্যালেন্টাইন্স ডে পালন, কই তখন তো মনে হচ্ছিল না যে সে পাগল, তাহলে এখন সে কেন করে ওরকমটা? আমি ইনোসেন্ট, আমি একটি ইনোসেন্ট বাচ্চা মেয়ে, আমার তো কোনো দোষই নেই, সব দোষ ওই পক্ষের, বাচ্চারা বলে না ওর দোষ, এর দোষ, আমি ইনোসেন্ট, ঠিক সেই রকম। বোঝাতে পারলাম আশা করি। এই পয়েন্টটা তাহলে ক্লিয়ার। এইবার বলি পরের পয়েন্টটা, যে এই যে মাম্মি, মানে আমাদের অমাবস্যা কি করে, মানে আজকে দেখেছি ছেলেকে নিয়ে ভীষণ উদ্বিগ্ন, মেয়ে কিন্তু তাকে পয়সা খরচ করে ঘুরতে বেড়াতে নিয়ে গেল, তখন সে দিব্যি ফুর্তি ফার্তা করলো, মেয়ের পয়সায় ঘুরলো বেড়ালো। না, আমি বলছি না যে শুধু ছেলে থাকলে ছেলের পয়সাতেই এটা খুব লিগালি করা যাবে, বুক ফুলিয়ে করা যাবে, ডেফিনেটলি যার উপযুক্ত মেয়ে আছে করতে পারবে, কিন্তু একই রকমভাবে মেয়েকে কেয়ার করবে, এটাও তো দেখার। কই মেয়ের প্রতি তো কোনো কেয়ার দেখলাম না। মেয়ে এসে আনপ্যাক করছে, ফোঁস করছে, তাকে ডাক্তার ডেকে দেখানো, বা চল জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাব, কি দুটো ওষুধ এনেই খাইয়ে দেওয়া, একটু গায়ে মাথায় হাত বুলিয়ে দেওয়া, কপালে একটু মাসাজ করে দেওয়া, কই এগুলো তো দেখলাম না। আর যদি বা করে থাকে তাহলে নিশ্চয়ই দেখাতো, কারণ বাড়িতে এত ব্লগার, নিজেও ব্লগিং করে, রোজ টাটকা ব্লগ দেয়, তাহলে নিশ্চয়ই করেনি। তাহলে মেয়ের ক্ষেত্রে মেয়ে শুধু এটিএম কার্ড, খুব ভুল বললাম কি? মেয়ে হচ্ছে টাকা রোজগারের মেশিন, মেয়ে যতক্ষণ টাকা দিচ্ছে মায়ের মুখে হাসি, ব্যাস টাকা দেওয়া কমে গেলে বা টাকা দেওয়া বন্ধ হলেই আসল রূপ বেরিয়ে আসবে। কিন্তু ছেলে তত কিছু রোজগার করে না, প্রায় করে না বললেই চলে, কিন্তু ভালোবাসা, আসল যেটা সন্তানের প্রতি ভালোবাসা, সেটা কিন্তু তার ছেলের প্রতি আছে। কিভাবে বলছি? সেই ভিডিও দেখেই বলছি। ভিডিওতে সে নিজেই কতটা কন্টেন্ট করে ফেললো, শুধু এটা বলে যে আহারে আমার বাছার আজকে শরীরটা খুব খারাপ, এই হয়েছে তাই হয়েছে, ওই দেখো বসে আছে বলে, আহা ছেলেটার তো কপাল, বোন বেচছে, মা বেচছে, ওকে বেচে এ হাতে কিনছে ও হাতে বেচছে টাইপের অবস্থা, বেচে দুজন মিলে সারা হয়ে যাচ্ছে। যাই হোক, বেচে আনছেও তো মাল করি, যাই হোক। তো মা ছেলের ওপর ফোকাস করেই রেখেছে ক্যামেরা, আর বলছে আহারে আমার বাচ্চা কি কষ্ট পেয়েছে, আমারও সারাদিন খুব টেনশন গেছে, একটু শুতে বসতে পারিনি, মানে কতটা টেনশন। অথচ মেয়ে ফ্যা করে বাড়িতে, মানে বলতে খারাপ লাগছে, বাড়িতে পোষা যে পেট থাকলেও কিন্তু তাকে তার চেয়ে মানে ওর চেয়ে বেশি কেয়ার করে মানুষ, তার চেয়ে বেশি চিন্তা করে। মায়ের তো কোনো চিন্তাই নেই, শুধু মেয়ের সঙ্গে একটু দাঁত হে করে দেখিয়ে দেওয়া, আর বেড়াতে ঘুরতে যাওয়া, আর খাওয়া, কি এনেছিস না এনেছিস, চপ এনেছিস, মিষ্টি এনেছিস, কেন আনিসনি, এই সমস্ত। তাহলে কি ভুল বলেছি যে মেয়ে হচ্ছে এটিএম কার্ড, টাকা রোজগারের মেশিন, হাঁ করলেই পাক করে টাকা বেরোবে? ভুল বলেছি? মেয়েটা ফ্যাফ্যা করে ফোঁস করছে, সর্দি নিয়ে ঘরে এঘর ওঘর ঘুরে বেড়াচ্ছে, তার এমনিই ভালো হয়ে গেল। সেই বলে না 3 নম্বর বাচ্চা, মায়ের 3 নম্বর বাচ্চা এমনিই ভালো হয়ে যায়।
ঠিক আছে, রোগ ভোগে ওষুধও লাগে না, মানে দারু কি বলে দারু কিছুই লাগে না, তাই না? তো ওষুধও লাগে না, একটু কেয়ারও লাগে না, মাথায় কেউ হাতও বুলিয়ে দেয় না, কিছুই না। মা আছে শুধু ছেলের জন্য। তাহলে এই যে বলা হয় যে ওর যে এক্স, মেয়েটির যে এক্স, তাদের বাড়িতে নাকি মেয়েদেরকে খুব নেগলেক্ট করা হতো এবং এখনও করা হয় বাড়ির মেয়ে বউকে, এটা কি তাহলে সত্যি? এই বাড়িতেই তো আমি সেটা দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি সেটাই তো বলবো। ওই বাড়িতে তো মেয়েকে দেখেছি জামাই নাতি সমেত খুব যত্ন করতে দেখেছি একটা টাইমে। পরবর্তীকালে কেন তাদের মধ্যে রিলেশন খারাপ হয়েছে, যারা পুরনো ভিউয়ার্স আমরা প্রত্যেকেই জানি। এটা স্বার্থের একটা টাকা পয়সার সংঘাত, আর কিছুই না। এবং সেটার এক্সট্রিম পরিচয় আমরা দেখতে পাচ্ছি, প্রমাণ কিছুই নেই এখনো পর্যন্ত, তবে কিছু তো শোনা গেছে, সেটা আলাদা কথা, সেটা এই ভিডিওতে আলোচনার বিষয়বস্তু নয়। যেটা বলছিলাম যে এই যে তাহলে মায়ের, এই বাড়িতে মায়ের কিন্তু ছেলের প্রতি মানে ভালোবাসাটা যেটা সেটা আছে, কারণ ছেলে কিন্তু টাকা রোজগার সেরকম কিছুই করে না, এবং সেই একই কারণে ছেলের বউকে সে কিন্তু মেয়ের চাইতে বেশি ভালোবাসে। যত খারাপই লাগুক বলতে বা শুনতে, কথাটা কিন্তু সত্যি, কারণ ছেলে তার বউকে ভালোবাসে এবং স্বাভাবিক কারণেই মা কিন্তু ছেলেকে ভালোবাসে, সেই কারণে সে বৌমাকে বেশি ভালোবাসে। এটা কিভাবে প্রমাণ পেলাম? অবশ্যই এটাও ভিডিও থেকেই প্রমাণ পাওয়া যায়। মেয়ে সামনে বসে আছে, মেয়ে মাকে কিছু জিজ্ঞাসা করছে, যদিও মেয়ের কথা তো এরকম ছুঁড়ে ছুঁড়ে, তবুও মেয়ে তো নিজের পেটের মেয়ে, কিন্তু মেয়ের প্রতি কথাবার্তায় যতটা আগ্রহ মেয়ের কথা শুনতে বা বলতে, ওই দাঁত দেখিয়ে একটু ভিডিওতে দেখাতে হবে, সেজন্যই যেটুকু উত্তর না দিলে না, কিন্তু প্রাণের গল্প সেটা কিন্তু বৌমার সঙ্গে হচ্ছে, কারণ এই বৌমাটি সরল সিধা একটি বাচ্চা মেয়ে, তার সঙ্গে গল্প করতে এই অমাবস্যা অনেক বেশি ভালোবাসে। আশা করি তোমরা যারা ওদের ভিডিও দেখেছো, কোনো একদিন দেখলেও এটা যদি ওদের ইন্টারাকশান দেখে থাকো বৌমা আর শাশুড়ি, সবাই বুঝতে পারবে যে মেয়ের চাইতে সে বৌমাকে প্রায়োরিটিটা অনেক বেশি দেয়। ওই যে বললাম কারণটা, ছেলেকে ভালোবাসে, একটাই কারণ, ছেলেকে যেহেতু ভালোবাসে আর ছেলে বৌমাকে ভালোবাসে, তাই সেই কারণেই সে বৌমাকে ভালোবাসে। কাজকর্ম বাড়ির করায়, কারণ গরিবের মেয়ে কাজকর্ম করতে পারে। আর হ্যাঁ, এই প্রসঙ্গে বলতেই হবে যে এই কাজ করতে গিয়ে মেয়েটির বেচারির কী হাল হয়েছে বলছি। দেখো, নেল এক্সটেনশন আমরা দেখলাম যে হ্যাঁ ননদই করিয়ে দিয়েছে পয়সা খরচ করে বৌদিকে। আমি জানি না, পয়সা খরচ না করেও হতে পারে যে আমি নেল এক্সটেনশন করব, আমি প্রমোট করে দেবো আমার চ্যানেলে, সেই জন্য আমার বৌদিকে কিন্তু ফ্রিতে করে দিতে হবে বা খুব কম খরচে, এটা কিন্তু হতে পারে। এটা ওরা হামেশাই করে থাকে, যেহেতু ছোটোখাটো দোকান করে দিতেই পারে। ঠিক আছে, যেহেতু বৌদির তো নেল কাটতেও হলো না, কোনো ডিজাইনও নেই, জাস্ট নেলটা লাগিয়ে দেওয়া আর একটু পলিশ করে দেওয়া, একটা হালকা নেল পলিশ লাগিয়ে দেওয়া, সেটা এমন কিছু খরচ সাপেক্ষ নয়, তারা হয়তো এইটুকুন করেছে। তো বৌদি বড় বড় নেলই লাগিয়েছিল, সে কিন্তু কেটে ফেলেনি ওর মতো। তারপর কি হলো, বেচারি মেয়েটার খুব শখ ছিল, আমরা বুঝতেই পেরেছি, কোনোদিনও স্বপ্নেও হয়তো ভাবেনি, কিন্তু মাত্র কটা দিন গেছে, কতদিন হবে, 10-12 দিন কি একটু বেশি হবে, মেয়েটার প্রায় প্রতিটা নেল উঠে গেছে। আমি শিওর আজকের মধ্যে ওর বাকি একটা যে নখ ছিল সেটা উঠে গেছে। কেন? প্রশ্ন হচ্ছে কেন? ননদের তো সবকটা নেলই রয়েছে। প্রশ্নের মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে তো, কারণ ননদ ওই বাড়ির মেয়ে, সে কিন্তু কাজ করছে না, সে বলেই দিয়েছে আমি কিন্তু নেল লাগানোর পর আমি শুকনো শাকনা কাজগুলো করব, এই তরকারি কাটা, মাছ কাটা, বটি ধরা আর কি। বটি ধরলে কিন্তু হাতের নেল ভেঙে যাওয়ার চান্স থাকবে, বা একটা অস্বস্তি, কাটতে না পারা, আঙুল কেটে যাওয়া, অনেক রকম বিপদের সম্ভাবনাই থাকবে। ঠিক সেটাই কিন্তু করানো হচ্ছে এই কচি বৌমাটিকে দিয়ে, এবং তার সঙ্গে হেসে হেসে গল্প করা হয়। সে জানে ভালো ব্যবহার পাই, মানে শাশুড়ির থেকে, ননদের থেকে অবশ্যই নয়। ননদ সবসময় চিমটি কেটে কথা বলে, আবার ওই যে কিছু না কিছু দিয়ে বশ করে ফেলে, একসঙ্গে যায় ঘুরতে টুরতে। মেয়েটি খুবই মানিয়ে নেওয়ার মতন মেয়ে, বৌমার গুণ আছে, এটা ঘটনা। যদি সে ভবিষ্যতে এই বাড়ি ছাড়ে কোনো কারণে বা স্বামীকে ছাড়ে, বুঝতে হবে ডেফিনেটলি দোষটা তার নয়, এটা কিন্তু আগেই বলে দিচ্ছি। কারণ মেয়েটি এইটুকুন বয়সে, জানি না হয়তো পয়সা করেই সেরম দেখেনি জীবনে, তাই মানিয়ে নেওয়ার ক্ষমতাটা তার কিন্তু প্রচণ্ড বেশি। না হলে এইরকম ননদ এসে পড়ে থাকে সারাক্ষণ বাপের বাড়িতে, আর তার ওই রকম কথাবার্তা, আচার আচরণের ছিরি, যে কথার মানে কোনো ওয়েটই নেই, অদ্ভুত, সারাদিন হ্যাঁ হ্যাঁ করছে একটা অত বড় মহিলা, যার কিনা বাচ্চা ছেড়ে চলে এসেছে, তাকে সহ্য করা হাসি মুখে, এটা তো এই যে বাচ্চা মেয়েটি বৌমাটির একটি বিশাল বড় গুণ। তো যাই হোক, যেটা বলছিলাম যে নখগুলো সব ভেঙে গেছে, দেখে কষ্ট হচ্ছিল। ওইটুকুন একটা মেয়ে শখ করে নেল এক্সটেনশন করলো, তার নখগুলো সব ভেঙে গেল, কারণ তাকে দিয়ে তার শ্বশুরবাড়ির লোকজন মাছ কাটাচ্ছে, তরকারি কাটাচ্ছে, বাসন মাজাচ্ছে। বাসন মাজলে ওই নেল নিয়ে এক তো ভীষণ অস্বস্তিকর, বাসন মাজতে পারবে না, সেজন্য নিজেই তারপর খুঁটে খুঁটে তুলে দিচ্ছে, কারণ ও বুঝে গেছে
যে গরিবের মেয়ে সে যে বাড়িতেই আসুক, তার যত বড় লোক ননদই থাকুক, তার কপালে ওই বাসন মাজাই আছে, তার ওই সব বড় বড় নোখ এগুলি সাজে না, সেজন্য নিজেই খুঁটে খুঁটে সে তুলে দিচ্ছে। কিন্তু আমরা যারা দর্শক, আমরা যারা দেখছি, একটা বাচ্চা মেয়ে শখ করে সেও লাগিয়েছিল নখটা, কিন্তু তার এরকম অবস্থাটা দেখে সত্যি বলছি কোথাও কোথাও একটা ভিতরে গিয়ে লাগছে। কারণ আমাদেরও তো ঘরে এরকম মেয়েরা রয়েছে না, বাচ্চা মেয়েরা, কষ্ট লাগছে। তো মেয়েটি খুবই মানিয়ে নেওয়ার মতন মেয়ে, মনে মনে কষ্ট হলেও মুখে কিন্তু সবসময় হাসি, সে কিন্তু বুঝতে দেয় না। তার কারণ সে শ্বশুরবাড়িতে ভালোভাবে থাকতে চায়, সে সংসারটা করতে চায় এখনো পর্যন্ত। তার স্বামী যেহেতু তাকে ভালোবাসে, এখনও শাশুড়িরও কিছুটা দেখা যায়, মনে হয় যেহেতু ছেলে নইলে চটে যাবে, ছেলে খুবই রকচটা, আমরা বুঝতে পেরেছি অনেকেই, সেটাই হচ্ছে ব্যাপার। তো এই ব্যাপারটা গেল। এবারে বলি আসল প্রসঙ্গটা, ফ্ল্যাট। হ্যাঁ, ফ্ল্যাট নিয়ে জানার জন্য তোমরা অনেকেই আগ্রহী, আমি জানি। যেহেতু ও দেখায়নি, ফ্ল্যাটে বড় বড় মালপত্র যখন ঢোকানো হয়েছিল অনেকগুলোই আমরা দেখেছিলাম, বা জাস্ট ঢোকানো হয়েছে তখন দেখিয়েছিল, কিন্তু মালপত্র ফ্ল্যাট থেকে বেরোলো কি বেরোলো না, ওই এটা তো দেখানো হয়নি। ছোটোখাটো কিছু হয়তো বের করে নিয়ে যাওয়া হয়েছে, জাস্ট মানে ফর শো, লোককে দেখানোর জন্য যে আমি শিফট করছি, এবং সেটা রটিয়ে দেওয়া হয়েছে যে আমি ছেড়ে দিচ্ছি ফ্ল্যাট, কিন্তু নতুন কোনো ফ্ল্যাট নিচ্ছি, মালপত্র সেখানে শিফট করছি। এই প্রশ্নের উত্তর, প্রশ্ন কেন? কারণ ওকে এই প্রশ্নগুলো করা হয়েছে, ওকে ওরই দর্শকরা এই প্রশ্নগুলো রেগুলার করছে, যে তুমি যে বললে ফ্ল্যাট ছেড়ে দিয়েছি, তো তুমি দেখালে কোথায় যে তোমার মালপত্রগুলো কোথায় রাখলে, বললে না তো। সেই সমস্ত প্রশ্নের কোনো জবাব সে দিচ্ছে না। এটার থেকে আমরা কি বুঝবো? এক হতে পারে সে জানাতে চাইছে না যে সে শিফট করেছে, কিন্তু সে তো নিজেই বলেছে, এই যে ঘুরতে যাওয়ার আগে, যে প্রমোশন ভিডিওর আগে, সে তো নিজেই বলেছে যে আমি ফ্ল্যাট ছেড়ে দিয়েছি। তাহলে কি দাঁড়ালো? যে বড় বড় মালপত্র বেরোতে কি দেখা গেছে? এখানে যারা আশেপাশে থাকে তারা বলতে পারবে না, আমার সাথে কারোর কোনো ফোনে বা কোনো যোগাযোগ নেই যে আমি জানতে পারবো। তবে আমার কিন্তু মনে হচ্ছে তার নিশ্চিন্ত ভাব দেখে ডুব সে দেয়, সপ্তাহে 2টো করে দিন ভিডিও না দিয়ে ডুব সে দেয়, এটা বোঝানোর জন্য, কনভিন্স করার জন্য পাবলিককে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, যেহেতু ফ্ল্যাট নিয়ে জলঘোলা হচ্ছিল, হয়তো তারা লিগাল মতামত নিয়েছে, এবং সেক্ষেত্রে হয়তো সেই অনুযায়ী কাজ হচ্ছে, এবং সেইটাই কারণ যে ফ্ল্যাটের ওনার যেদিন দিল, যে অ্যাড দিল নতুন করে, যেন তার ফ্ল্যাটে সে আবার ভাড়াটে চাইছে, ঠিক তার 2 দিন পরে ইনি বললেন আমি ফ্ল্যাট ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। তার আগে নানান রকম তানা বানা এটা সেটা বলে দর্শককে ঘোল খাওয়ানো হচ্ছিল। তো যাই হোক, যেটা ব্যাপার যে ফ্ল্যাট খুব সম্ভবত ছাড়া হয়নি, ফ্ল্যাটে যেহেতু থাকতে অসুবিধা হচ্ছিল, অসুবিধা বলতে কেউ কেউ নজর রাখছিল, এবং হয়তো এটা নিয়ে জলঘোলা হবে, সেটার কারণেই ওই যে বলা হয়েছিল যে বৌদির উপর যদি অ্যাটাক হয়, তাই বৌদির সেফটির জন্য ফ্ল্যাটে থাকা যাবে না, আমি চলে যাচ্ছি। পুরোটাই ছিল নাটক, ওটা ছিল নাটকের প্রথম অঙ্ক। তারপরে হচ্ছে আবার এটা নিয়ে আসতে গেলাম, সেটা নিয়ে আসতে গেলাম, এসব করে যে তারপরে যে দাদা নিয়ে এসছে দ্বিতীয় অঙ্ক। আসল অঙ্ক হচ্ছে এটাই যে ফ্ল্যাটে হয়তো থাকা হচ্ছে, রাত্রিরে গিয়ে থাকা হচ্ছে, দুপুরবেলা চলে আসা হচ্ছে, এবং এটাই কারণ প্রত্যেক দিন আমরা দুপুরবেলা থেকেই তার ভ্লগ দেখতে পাই। বোঝা যাচ্ছে বন্ধুরা? বুঝতে পারছো কি বলছি? ফ্ল্যাটে এখন গামলা এবং তার যে পার্টনার, হয়তো তারা দুজনেই থাকছে, আধা সংসার চলছে, এবং এটাই কারণ যে হঠাৎ করেই আমরা দেখছি ওর দাদা কেমন জানি ওর প্রতি বিরূপ, মানে ওই যে অর্ধেক দিন এসে এখানে পড়ে থাকে প্রত্যেক দিন, কার ভাই ভালো লাগে? বিয়ে হয়ে গেলে মেয়েরা কিন্তু গেস্ট হয়ে যায়, বিশেষ করে যে দাদার বিয়ে হয়ে বৌদি এসে গেছে, সেখানে রোজ এসে হত্যে দিয়ে পড়ে থাকে। মানে আমাদের জানানো হচ্ছে না যে ফ্ল্যাটে বসবাস হচ্ছে, কিন্তু দাদা তো জানছে, এবং তার বিরক্তি চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে, যে তার মানে ও ওখানে ফ্ল্যাট নিলেও এখানেই পড়ে থাকবে, এটা তো মেনে নেওয়া যায় না। এবং ঠিক এটাই কারণ যে দাদা প্রতি মুহূর্তে তাকে চিমটি কেটে কথাবার্তা বলছে, আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ভিডিওতে, কিন্তু পাচ্ছি যে দাদা কিন্তু খুব একটা খুশি নয়, এবং হয়তো প্রত্যেকেই অখুশি, কিন্তু ওই যে এখনও টাকাটা আসছে, হ্যাঁ টাকা তো বড় বালাই, টাকাটা যেহেতু আসছে বলতে পারছে না তুই আসবি না, তুই এত ঘন ঘন রোজ রোজ আমাদের বাড়ি আসবি না, আর এরকম সারাদিন থাকবি না। কেন বলছি? এটাও আমার কাছে প্রমাণ আছে। দেখো মায়ের ভিডিও, অমাবস্যার ভিডিওতে দেখছি বলছে এই খাওয়া দাওয়া হলো, এই হলো, তাই হলো, সেই একই মাও দেখাচ্ছে যা, মেয়েও তাই, সেই ফ্রাইড রাইস, সেই মাংস, সব কিছু হলো। তারপরে হচ্ছে রাতের খাওয়াও হয়ে গেল, রাত্রেও খাওয়া নাকি হয়ে গেল, তারপরেই শুতে চলে গেলাম। শুতে চলে যাওয়ার সময়টা কিন্তু বলা হচ্ছে গামলা চলে গেল ওপরের ঘরে, কিন্তু দেখানো হচ্ছে না, কারণ মাও কিন্তু ওপরের ঘরেই আসছে,
কিন্তু কই গামলার কিন্তু আর কোনো টু শব্দ নেই, তার মানে রাত্রে কিন্তু চলে যাচ্ছে খুব সম্ভবত, ফ্ল্যাটেই হয়তো থাকা হচ্ছে। যারা খোঁজ নেওয়ার তারা ডেফিনেটলি নিচ্ছে এবং খোঁজ খবর খুব শিগগিরই সবাই পেয়ে যাবে। তবে আমার মনে হচ্ছে কোনো কোথাও শিফট করা হয়নি, কারণ শিফট করলে ওকে তো 3 মাসের যে অ্যাডভান্স দিয়েছে সেটা ওই লোকটিকে ফেরত দিতে হবে, মানে লোকটি ওকে ফেরত দেবে, কিন্তু আমার মনে হয় না সেটা সে দেবে, সেরকম সে লোক নয়। এটা মানে পারস্পরিক মিলিতভাবে ওরা ডিসিশন নিয়ে এটা রটিয়ে দিয়েছে যে ফ্ল্যাটটা ছেড়ে দেওয়া হচ্ছে, এবং সেটাকে ফুল প্রুফ করার জন্য আবার নতুন করে অ্যাড দেওয়া হয়েছিল। নাহলে অ্যাড দিতে দিতে 3 বছর কেটে গেছিলো, কোনো ভাড়াটে আসেনি, আর ওনার কি মনে হয়েছে যে ভাড়াটে এখনই চলে আসবে? এটা ঠিক কথা। আর একটা কথা যে দেখানো হচ্ছিল যে এই অমুক এসছে তমুক এসছে ফ্ল্যাট দেখতে, এবং ভাড়াটেই আবার নতুন ভাড়াটের জন্য তাদেরকে ফ্ল্যাট দেখাচ্ছে। কেন? ও তো মালকিন নয় ফ্ল্যাটের, তাহলে ও কেন দেখাবে? এগুলো কিন্তু বড় বড় প্রশ্ন, যে কেন ফ্ল্যাট দেখাবে? ওগুলো ছিল সব শো, কোনোটা কেউ আসেনি। আমরা কি দেখেছি কাউকে দেখিয়েছে ফ্ল্যাট দেখতে এসছে? দেখায়নি, ওগুলো সব শো ছিল, কেউই আসেনি ফ্ল্যাট দেখতে। ফ্ল্যাটে ওই রয়েছে নিশ্চিন্তে থাকার জন্য পুরো একটা ঘটনা রচনা করা হয়েছে যে এই ফ্ল্যাট ছেড়ে দিচ্ছি, আর ওই যে দেখো ওই দাদাও আবার অ্যাড দিয়েছে ফ্ল্যাটের ভাড়ার জন্য। তাহলে কি হবে? 2 2 4, আমরাও ভাববো ও আচ্ছা ঠিক আছে, হতেই পারে, ওর ওপর নানা রকম নজরদারি হচ্ছে তাই ফ্ল্যাট ছেড়ে দিয়ে। এটাও রটানো হয়েছে কাছাকাছি একটা ফ্ল্যাট ভাড়া নিচ্ছে, এটাও রটানো হয়েছে পারপাসলি, এগুলো করা হয়েছে। এটা কিন্তু মোটামুটি 99% আমি শিওর, 1% বলতে পারছি না যেহেতু কোনো প্রমাণ নেই, কিন্তু আমি শিওর যে ও নিশ্চিন্তে ওই জন্য ফ্ল্যাটে রাত্রি অ্যাটলিস্ট বসবাস, রাত থেকে দুপুর পর্যন্ত, আবার দুপুরবেলা এখানে চলে আসে। কোনো দিন খায়, কোনো দিন খায় না এখানে, কোনো দিন ওখানে খায়, কোনো দিন এখানে খায়, আমাদেরকে কনভিন্স করার জন্য। আর আমরা তো জানিও বেলা করে ঘুম থেকে ওঠে, আর এটাই বলে, এজন্যই বলে এডিটিং করতে করতে রাত হয়ে গেছিলো, শুতে শুতে ভোর হয়ে গেছিলো, তার জন্য উঠতে বেলা হয়ে গেছে। পুরোটাই একটা গুল গাপ্পা, বোঝাতে পারলাম? একদমই তাই, কারণ ওর ভিডিওতে এমন কিছু লম্বা ভিডিও হয় না, আর এত কিছু এডিটিং থাকে না। আর ওর তো এডিট করার ভাড়া করা লোক রয়েছে, কেন ফাফুলারিটি ছাড়া ফুকলা তোমরা ভুলে যাও কেন? তাহলে আশা করি বোঝাতে পারলাম যে খুব সম্ভবত ফ্ল্যাটে কিন্তু বসবাস করা হচ্ছে, কিন্তু যাতে লোকে আর ইন্টারেস্ট না দেখায় ওই ফ্ল্যাটটার প্রতি, এবং ওই ফ্ল্যাট ওনারকে যাতে আর কাটাছেড়া না করা হয়, তার পুরো ফ্যামিলি ম্যাটার নিয়ে কাটাছেড়া হচ্ছিল ওয়াইটিতে, পুরোটা স্টপ করার জন্য এটা হয়তো উকিলি বুদ্ধি নেওয়া হয়েছে। আমি জানি না, যারা এবার খোঁজ খবর নিয়ে বের করবে তারা করবে, এটা আমি তো এসব খোঁজ খবর নিও না, জানতে পারলে তখন কোনোভাবে দেখতে পেলে তখন এটা নিয়ে কথা হবে। বোঝাতে পারলাম সব বিষয়টা? চলো, যারা যারা ভিডিওতে আমার মতে সহমত তারাও কমেন্ট করে জানাও, যারা সহমত নও কেন কেন সহমত নও, তোমরা কি বলতে চাও, কি জানাতে চাও, শেয়ার করো কমেন্ট বক্সে। ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে এখন আসি, ফিরে আসবো আবার, টাটা।